ক্লাস 12 তোমাদের ইনঅর্গানিক পার্টের কমপ্লেক্স কম্পাউন্ড আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিভিটি ভ্যালেন্স বন্ড থিওরি এটা বলবো। ভিভিটি কি? ভ্যালেন্স বন্ড থিওরি। ওকে, ভ্যালেন্স বন্ড থিওরির মূল বিষয় কি? অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ডগুলো তাদের স্ট্রাকচার অর্থাৎ জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, তাদের ম্যাগনেটিক নেচার এবং তাদের হাইব্রিডাইজেশন কীভাবে হয় সেটা সম্পর্কে ধারণা দিয়েছে। প্রথমেই ভ্যালেন্স বন্ড থিওরি আমরা যে দুটো মূল বিষয় জানব সেইটা হচ্ছে ফাইন্ড দ্য অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম। এটা প্রথমে জানবো, অক্সিডেশন নাম্বারটা বার করব। 2 নাম্বার আইডেন্টিফাই দ্য লিগ্যান্ড। লিগ্যান্ডগুলোকে আমরা চিহ্নিতকরণ করব। এই লিগ্যান্ড কয় রকম হয় আমরা জানব, 2 রকম। হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, একটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ডের উদাহরণ Cl-, F-, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের উদাহরণ NH3, Cn-, এগুলো। ঠিক আছে, তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডটাকে আমরা প্রথমে আইডেন্টিফাই করব, আর অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম সম্পর্কে আমরা জানব। তাহলে এরকম একটা উদাহরণ দিচ্ছি, মনে করো COF6, এটা একটা কমপ্লেক্স আয়ন 3-। ঠিক আছে, এই কমপ্লেক্স মেটাল আয়নের সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কোবাল্ট, আর 6টা ফ্লোরিন আছে, এটা হচ্ছে লিগ্যান্ড 3-। তাহলে প্রথমেই আমরা অক্সিডেশন নাম্বারটা বার করব। তাহলে কোবাল্টের অক্সিডেশন নাম্বার বার করব, কোবাল্ট +6 F দেখতে পাচ্ছ সমান 3-। তাহলে এখানে কোবাল্ট +6 ফ্লোরিনের -1 সমান -3। তাহলে কোবাল্ট সমান কী হচ্ছে -3 + 6 সমান +3। অর্থাৎ এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম কোবাল্টের জারণ স্তর হচ্ছে +3, যেটাকে আমরা প্রাইমারি প্রাথমিক যোজ্যতা স্তর বলি কোবাল্টের। ওকে, এবার আমরা এই কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত আমরা জানব। কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি 27। তাহলে কোবাল্টের 27 অ্যাটমিক নাম্বার অব্যয় পেন্সিল ইলেকট্রন বিন্যাস কী হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d7। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ 4s, এটা হচ্ছে K সেল, এটা L, 2s 2p হচ্ছে L, 1s হচ্ছে K, 3s 3p 3d হচ্ছে M স্তর, 4sটা সবচেয়ে বাইরের স্তর N স্তর। ওকে, তাহলে এই যে 4s আর 3d এই যে অরবাইটালগুলো আছে, এই অরবাইটালটাই হচ্ছে হাইব্রিডেশন করবে। কিভাবে? এবার সেই হাইব্রিডেশনটা আমি দেখাচ্ছি। প্রথমে দেখো 1s2, তারপরে 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d7, 4s2 আছে। ওকে, 1s2, 2s2 এটা পর্যন্ত, 3p6 পর্যন্ত আর্গন, তাহলে আমরা 3d7, 4s2 বলব। এবার কোবাল থেকে দেখতে পাচ্ছ যখন এই কমপ্লেক্স আয়নটা হচ্ছে তখন কোবালের জারণ স্তর 3, অর্থাৎ কোবাল 3+ আয়ন। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এখান থেকে ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d6, 4s0। এখান থেকে 2টা বেরিয়ে গেল, আর 3d6 থেকে 7 ছিল, একটা বেরিয়ে গেল, 3d6 হলো। তাহলে কোবাল 3+এর 3d6, 4s সেইগুলোকে আমি অরবাইটালের স্টেপগুলো দেখাচ্ছি। 3dর কটা আছে? 5টা, 1 2 3 4 5। তারপরে 4s, তারপরে 4p আছে, তারপরে 4d, 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, এটা 4d। ঠিক আছে, তাহলে এই 6টা ইলেকট্রন কীভাবে আছে? 1 হুন্ডের মাল্টিপ্লিসিটি অনুযায়ী 3 4 5 6। ঠিক আছে, এবার হচ্ছে এফটা কি আমরা জানি, উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড কী করবে? এই যে 3d অরবাইটালের অযুগ্ম ইলেকট্রনগুলোকে নোট পেয়ার, অর্থাৎ এগুলো হচ্ছে
নট পেয়ার আপ ইলেকট্রনগুলোকে পেয়ার আপ করতে পারবে না। তাহলে কি হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে D4s আছে, 4p আছে, 4d আছে। তাহলে 4sের একটা, p এর 3টে, আর 6টা ফ্লুরিনের জন্য এখানে 2টো। তাহলে এখান থেকে এতটুকু 4s থেকে 4d এই ঘর পর্যন্ত 6টা অরবিটাল এলো। 1 2 3 4, তাহলে এখানে 4 হলো, এখানে 5 6, 1 2 3 4 5 6, তাহলে কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ঠিক আছে, তাহলে 4sের একটা, এর 3টে, 4টে 2 6টা। ঠিক আছে, তাহলে এইটা হলো sp3d2 হাইব্রিডাইজেশান। sp3d2 হাইব্রিডাইজেশান। তাহলে sp3d2 হাইব্রিডাইজেশান হয়ে যাওয়ার হলে তাহলে পড়ে থাকছে কি? এইটা 4d আর 3টে পড়ে থাকছে, আর এইটা হয়ে গেল 3d যেমন আছে তেমন থাকলো। 2 3 4 5 6। তাহলে এবার 6টা ফ্লুরিন লিগ্যান্ড কী করবে? তার যে লোন পেয়ারগুলো আছে সেইটা কোঅর্ডিনেট বন্ড করবে। এখানে ফ্লুরিনের সঙ্গে এখানে কোঅর্ডিনেট বন্ড করবে, 2টো করে ইলেকট্রন চলে আসবে, পেয়ার হয়ে যাবে। এখানে ফ্লুরিন কোঅর্ডিনেট বন্ড করে পেয়ার দেবে, এখানে ফ্লুরিন কোঅর্ডিনেট বন্ড করে ইলেকট্রন জোড় দেবে, এখানে ফ্লুরিন কোঅর্ডিনেট বন্ড করে ইলেকট্রন দেবে, এখানে ফ্লুরিন কোঅর্ডিনেট করে ইলেকট্রন জোড় দেবে। ফলে 6টা লিগ্যান্ড ফ্লুরিন D2 sp3d2 হাইব্রিডাইজ হয়ে যে স্ট্রাকচারটা হলো, সেই স্ট্রাকচারটা তোমাদেরকে আমি এঁকে দেখাচ্ছি। কীরকম দেখো, অক্টাহেড্রাল স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল পজিশানে আছে। ঠিক আছে, এই অক্টাহেড্রাল স্ট্রাকচার এটা হচ্ছে জিওমেট্রিক্যাল। তাহলে এই যে COF6 জিওমেট্রিক হলো কি? প্রথমে হাইব্রিডাইজেশান হলো sp3d2 জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কী হলো? অক্টাহেড্রাল। ঠিক আছে, এবার আসছে ম্যাগনেটিক নেচার, চৌম্বক ধর্ম। ম্যাগনেটিক নেচার দেখো, এখানে কটা অযুগ্ম ইলেকট্রন আছে? 1টা 2টো 3টে 4টে। 4টে অযুগ্ম ইলেকট্রন থাকার জন্য এর ক্যারেক্টার হবে, ম্যাগনেটিক নেচার হবে প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার। আর হচ্ছে চৌম্বক ভ্রামক, যেটাকে বলা হয় ম্যাগনেটিক মুভমেন্ট। এর ফর্মুলা √n+2। যেহেতু 4টে অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে n হচ্ছে 4, এটা 4 + 2 সমান কত হবে? 4 × 4 6, √5 24 bm বোর ম্যাগনেটনস। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট হবে বোর ম্যাগনেটন 24 7 24 ম্যাগনেটন। এবং এখানে যেহেতু দেখতে পাচ্ছ অসংখ্য অযুগ্ম ইলেকট্রন আছে, সেই জন্য এটাকে বলা হয় হাই স্পিন কমপ্লেক্স। আর এটা যেহেতু দেখতে পাচ্ছি, এই 3Dটা হচ্ছে n-1d, আর এই 4Dটা হচ্ছে nd। যেহেতু n-1d এর অরবিটালগুলো অংশগ্রহণ করছে না, nd এর অরবিটালগুলো অংশগ্রহণ করছে, সেই জন্য এটাকে বলা আউটার কমপ্লেক্স। তাহলে COF6 3- হলো আউটার অরবিটাল কমপ্লেক্স, বোঝা গেল? আর হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স। তাহলে আমরা ভিবিটি থিওরি দিয়ে কী বুঝতে পারছি? আমরা যে কোনো একটা কমপ্লেক্স আয়নের তার হাইব্রিডাইজেশান, তার জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, তার ম্যাগনেটিক নেচার, তার ম্যাগনেটিক মুভমেন্ট, তার সেই কমপ্লেক্সটাকে কী বলে? আউটার কমপ্লেক্স অ্যান্ড হাই স্পিন কমপ্লেক্স, এগুলো আমরা জানতে পারছি। এবার আসছি, আমরা একটা উদাহরণ দিচ্ছি, CONH3 3+ কমপ্লেক্স আয়নটা বোঝাবো। বললাম CONH3 3+, এই কমপ্লেক্স আয়নটা ভিবিটি থিওরি অনুযায়ী কী হবে সেটা দেখাবো। তাহলে এখানে
এই কোবাল্টের আমরা ফার্স্ট অক্সিডেশন নাম্বারটা বার করব। তাহলে কোবাল্টের অক্সিডেশন নাম্বার প্লাস অ্যামোনিয়া সমান +3। তাহলে কোবাল্ট 6 গুণিত অ্যামোনিয়া 0 +3, তাহলে কোবাল্ট হলো +3। তাহলে এটা হচ্ছে +3 অক্সিডেশন নাম্বার, যেটাকে প্রাইমারি স্টেটে বলা হয়। ঠিক আছে, প্রাথমিক যোগ্যতা স্তরে কোবাল্টের জারণ স্তর বোঝানো যাচ্ছে। ওকে, তাহলে অক্সিডেশন নাম্বারটা প্রথমে বার করলাম। এবার অ্যামোনিয়া কি, এখানে দেখো স্ট্রং ফিল লিগ্যান্ড, এখানে Cl- উইক ফিল, আর M- আগে বলেছি, আর হচ্ছে NH3 আছে, তাহলে এটা হচ্ছে স্ট্রং ফিল লিগ্যান্ড। তাহলে এই স্ট্রং ফিল লিগ্যান্ডের জন্য এবার কী হবে, এই কোবাল্টের 3 ইলেকট্রন বিন্যাস করে নিই। তাহলে কোবাল্টের 27 যেহেতু অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা জানি, তাহলে আর্গনের নাম্বার পর্যন্ত, তারপরে 3d7 4s2। ওকে, তাহলে কোবাল্ট 3+ জারণ স্তরে এর যা কী হবে, ইলেকট্রন বিন্যাস আর্গন 3d6 4s0। ওকে, তাহলে 3d6 4s0। এবার আমরা 3d6 4s0টাকে দেখাচ্ছি। 3d আঁকলাম, 1 2 3 4 5, 4s 4p আর 4d। তাহলে এটা হচ্ছে 3d, এটা 4s, এটা 4p, এটা 4d। 3d 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, হুন্ডের মাল্টিপ্লিসিটি। 4s কোনো ইলেকট্রন নেই, 4pতেও নেই, 4dতেও নেই। এবার 6টা অ্যামোনিয়া লিগ্যান্ড, তাহলে এই 6টা কক্ষ ঘর করবে। তাহলে সেটা কী হবে, অ্যামোনিয়া যদি স্ট্রং ফিল লিগ্যান্ড, তাহলে এই যে ইলেকট্রনগুলো অযুগ্ম ইলেকট্রন আছে 3dতে, এটা পেয়ার করে দেবে। তাহলে পেয়ার করে দিলে কী হবে, 3dতে দেখো দুটো ফাঁকা ভ্যাকেন্ট ডি অরবিটাল পাচ্ছি। 4s একটা থাকছে, 4p 3টে, আর 4d আছে, এটা 4p, এটা 4s, এটা 3d। তাহলে এইটা D2sp3। ঠিক আছে, তাহলে এইটার হাইব্রিডাইজেশন হলো D2sp3। ওকে, তাহলে এখানে 6টা ঘর ভ্যাকেন্ট ডি অরবিটাল, দুটো 3d, একটা 4s আর 3টে 4p নিয়ে D2sp3 হচ্ছে। তাহলে কী হলো, 6টা ঘর হয়ে গেল, 1 2 3 4 5 6। তাহলে অ্যামোনিয়া 6টা লিগ্যান্ড কী করবে, তার লোন পেয়ারগুলোকে কোঅর্ডিনেট বন্ড করবে এই D2sp3 হাইব্রিডাইজের সঙ্গে। তাহলে 6টা অ্যামোনিয়া হাইব্রিডাইজেশন করলো এবং তার লোন পেয়ার দিয়ে দিল। ফলে এখানে কী হলো, দুটো করে ইলেকট্রন প্রত্যেকটা ঘরে ঢুকে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার তৈরি করলো, যেটার নাম হলো D2sp3 অক্টাহেড্রাল কমপ্লেক্স। ফলে CONH3 স্ট্রাকচারটা কীরকম হবে, দেখেন এঁকে দেখাচ্ছি। এগুলো সব কোঅর্ডিনেট বন্ড, মেটাল লিগ্যান্ড বন্ড। ঠিক আছে, তাহলে এখানে যে কোবাল্টের সঙ্গে অ্যামোনিয়া লিগ্যান্ডের যে অক্টাহেড্রাল স্ট্রাকচার হলো, তাহলে এর কি কি ব্যাখ্যা পাচ্ছি আমরা। প্রথম আমরা পাচ্ছি হাইব্রিডাইজেশন। কী পেলাম, D2sp3। জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কী পেলাম, অক্টাহেড্রাল। ওকে, এবার হচ্ছে ম্যাগনেটিক নেচার। দেখতে পাচ্ছি এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সব পেয়ার হয়ে গেছে স্ট্রং ফিল লিগ্যান্ডের দ্বারা, অ্যামোনিয়া স্ট্রং ফিলের জন্য। তাহলে এখানে এটা হবে ডায়াম্যাগনেটিক। এবার হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট। এটা n+2। এখানে যেহেতু অযুগ্ম ইলেকট্রন নেই, তাহলে এর ম্যাগনেটিক মুভমেন্ট এখানে হচ্ছে 0 0 + 2, তাহলে 0 bm। বোর ম্যাগনেটনস অ্যান্ড কী হচ্ছে, 3dটা মানে হচ্ছে n-1d, আর এই 4dটা হচ্ছে nd। তাহলে এখানে n-1d অরবিটালটা সংকরায়ন করছে, সেই জন্য এই কমপ্লেক্সটাকে বলা হয় ইনার অরবিটাল কমপ্লেক্স। ইনার অরবিটাল
কমপ্লেক্স, তাহলে ইনার কমপ্লেক্স। ওকে, আর কি, যেহেতু এখানে কোনো অযুগ্মলেখন নেই সেই জন্য এটা হচ্ছে লো স্পিন কমপ্লেক্স। ওকে, তাহলে আমরা ভিভিটি থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী আমরা যে কোনো কমপ্লেক্স আয়ন বা কোঅর্ডিনেশন আয়নের তাদের আমরা এত কিছু জিনিস বের করতে পারবো। হাইব্রিডেশন স্ট্রাকচার, জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, ম্যাগনেটিক নেচার, ম্যাগনেটিক মুভমেন্ট, এবং সেই কমপ্লেক্সটা কীরকম, ইনার অরবিটাল কমপ্লেক্স এবং সেটা লো স্পিন কমপ্লেক্স। তাহলে তোমাদের এরপরে যে আরও উদাহরণ দিচ্ছি সেগুলো তোমরা বাড়িতে করবে। NiCl4 2 মাইনাস, NiCN4 2 মাইনাস, এদেরও তোমরা ভিভিডি থিওরি অনুযায়ী বা ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী তাদের তুমি জিওমেট্রিক্যাল স্ট্রাকচার তোমরা করতে পারবে। ওকে, তাহলে এইটাই হচ্ছে ভিভিডি থিওরি মূল বিষয়।